শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান সাবজেক্টের দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমরা 9 নম্বর যে স্কুলটি রয়েছে তার প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছ যে 9 নম্বর যে স্কুলটি রয়েছে সেটি হলো জলপাইগুড়ি জিলা স্কুল। তো এই স্কুলে প্রথমে যে 7টি এমসিকিউ রয়েছে, ফার্স্ট এমসিকিউটি রয়েছে কোরান্ডাম কোন মৌলের আকরিক, এটি হবে এ অ্যালুমিনিয়াম। 2 লাবল্যাঙ্ক পদ্ধতিতে প্রস্তুত করা হয়, এটি হবে 2-এর বি HCl। এরপরে 3 দাগে যেটি রয়েছে সেটি হলো তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ অবশ্যই, এই প্রশ্নের উত্তর হবে বি সমতড়িৎ প্রবাহ। 4 দাগে রোধের মাত্রীয় সংকেত হলো, এটা হবে সি ml⁻1 T⁻³ I⁻²। তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন করা হয়। 5 দাগের প্রশ্নের উত্তর হবে ডি এসি ডায়নামোতে। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তাপীয় রোধের এসআই একক। এই 6 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যে তাপীয় রোধের এসআই একক কি, এটি হবে ডি K/W⁻, মানে ওয়াট যেটা হয় -1 ওয়াট⁻⁻1। এবং 7 দাগে রয়েছে যে এসটিপিতে 1 মোল H2তে H পরমাণুর সংখ্যা, এটি হবে বি 2 × Na যেটা লেখা আছে, এটি হবে উত্তর। এটা হয়ে গেল গ্রুপ এর তোমার 7টি এমসিকিউ হয়ে গেল। এবার গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্নোত্তরের সমাধান দেখে নেব। ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, এটি হবে 40%। এরপরে হচ্ছে 2.1-এর অথবাতে 8 গ্রাম মিথেনে অনুসংখ্যা কত, এটি হবে 3.011 × 10⁻23। এরপরে হচ্ছে 2.2 দাগে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত কত, এটি হবে আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের অনুপাত উভয় কিন্তু 1-এর সমান, 1:1। এরপরে রয়েছে 2.3 কঠিন পদার্থের মধ্যে তাপ ড্যাশ পদ্ধতিতে সঞ্চালিত হয়, এটি হবে পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এরপরে রয়েছে যে 200V 100 ওয়াট রেটিংযুক্ত বাতির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহমাত্রা যেতে পারে, এটি হবে 0.5 অ্যাম্পিয়ার। এরপরে রয়েছে 2.4-এর অথবাতে কুলম্বের সূত্র কি নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে, এটি হবে হ্যাঁ চলে। এরপরে 2.5 দাগে রয়েছে যে সত্য বা মিথ্যা লেখো, MCB এর সম্পূর্ণ নাম মাল্টিপল সার্কিট ব্রেকার, এটি হবে মিথ্যা। 2.6-এ রয়েছে সিলভার ধাতু তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষক হিসেবে কি ব্যবহৃত হয়, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। এরপর রয়েছে 2.7 দাগে যে শূন্যস্থান পূরণ করো, গাঢ় H2 ফেসের তড়িৎ পরিবাহিতা লঘু H2SO4 অপেক্ষা, এটি হবে কম। তারপর 2.7-এর অথবাতে সোনার তড়িৎ লেপনের তড়িৎ বিশ্লেষ্য পথ হিসেবে কী ব্যবহৃত হয়, এটি হবে পটাশিয়াম অরো সায়ানাইড। তারপর রয়েছে 2.8-এ তৈলচিত্রের সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কিসের জন্য, এটি হবে লেড সালফাইড PbS। তারপর রয়েছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহৃত হয়, এটি হবে অ্যালুমিনিয়াম। এরপরে গ্রুপ যে বি হয়ে গেল। গ্রুপ সি এ হচ্ছে যে 2 মার্কে যে প্রশ্নোত্তর সমাধান আমরা দেখে নেব। 3-পিন প্লাগে ব্যবহৃত 3টি তারের অন্তরকের আবরণের প্রচলিত কারণগুলি কি কি, এটা হচ্ছে প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও ভালো করে। একটা হচ্ছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়, সেখান থেকে সুরক্ষা পাবে। তারের উপর অন্তরক আবরণ থাকায় সরাসরি বিদ্যুৎ পরিবাহী অংশের সংস্পর্শ এড়ানো যায়, ফলে অপ্রত্যাশিত বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা হ্রাস পায় এবং ব্যবহারকারী সুরক্ষিত থাকে। 2 শর্ট সার্কিট প্রতিরোধ, প্রতিটি তারে আলাদা আবরণ থাকার কারণে তারগুলো একে অপরের সাথে লেগে গিয়ে শর্ট সার্কিট তৈরি করতে পারে না। শর্ট সার্কিট বৈদ্যুতিক যন্ত্রের ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে। এরপরে 3.1-এর যে অথবাতে রয়েছে যে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি লেখো। ফ্লেমিংয়ের ডানহস্ত যে নিয়ম, সেই ডানহস্ত নিয়মটি দেখে নাও। সেটি হলো যে একটি তড়িৎবাহী তারকে ডান হাত দিয়ে যদি এমনভাবে মুষ্টিবদ্ধ ধরা হয় যে বৃদ্ধাঙ্গুলির তড়িৎ প্রবাহের অভিমুখে থাকে, তবে অন্য আঙ্গুলগুলির অগ্রভাগ চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করে।
এরপরে 3.2 দাগে রয়েছে নাইট্রোলিয়াম কি কাজে ব্যবহৃত হয়। নাইট্রোলিয়াম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর কঠিন মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে, এটি সার হিসাবে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে 3.2 এর অথবাতে HCl প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন। এর কারণটা হচ্ছে যে এই গাঢ় NH3 একটি শক্তিশালী জারক পদার্থ, আর HCl প্রস্তুতিতে NaCl বা অন্য কোনো ক্লোরাইড লবণের সাথে গাঢ় HNO3 কী করে, HNO3 ব্যবহার যদি করা হয় তাহলে HNO3 হাইড্রোক্লোরিক অ্যাসিডকে জারিত করে ক্লোরিন গ্যাস পরিণত করে, ফলে বিশুদ্ধ HCl গ্যাস পাওয়া যায় না। সে বিক্রিয়া হলে HCl + 2HNO3 দেখা যাচ্ছে Cl2 + NO2 + H2O। এই কারণে HCl প্রস্তুতে সাধারণত গাঢ় H2SO4 ব্যবহার করা হয়, যা একটি তীব্র অ্যাসিড হলেও জারক নয়। এরপরে 3.3 দাগে রয়েছে যে অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার খাওয়া উচিত নয় কেন। অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া আচার খাওয়া উচিত নয় কারণটা হচ্ছে চাটনিতে জৈব অ্যাসিড, যে অ্যাসিডিক অ্যাসিড থাকে, ওই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে যে দ্রাব্য লবণ তৈরি করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে শরীরের ক্ষতি সাধন করে। এরপরে 3.3 যে অথবাতে রয়েছে যে সেরার ডাইজেশন কাকে বলে। সেরার ডাইজেশনটা কি? সেরার ডাইজেশনটা হচ্ছে লোহার বা ইস্পাতের বস্তুকে জিঙ্কের গুঁড়োর সাথে একটি আবদ্ধ পাত্রে রেখে প্রায় 300 ডিগ্রি থেকে 420 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ঘন্টা ধরে উত্তপ্ত করার একটি প্রক্রিয়া। এই তাপে জিঙ্ক বাষ্পীভূত হয়ে লোহার পৃষ্ঠের সাথে বিক্রিয়া করে একটি জিঙ্ক লোহা সংকর স্তর তৈরি করে। এর ফলে লোহার বস্তুর ওপর একটা অভিন্ন কঠিন এবং ক্ষয়রোধী জিঙ্কের আবরণ তৈরি হয়। এই প্রক্রিয়াটি ছোট এবং জটিল আকারের লোহার যন্ত্রাংশের জন্য বিশেষভাবে উপযোগী। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।